সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল আসসালাম। পাস্টের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেরাজ শরীফ। আমার সাথে আছেন সাংবাদিক কামরুজ্জামান এবং আমার পাশে আছে রামদুনিমুড়া নূরে জান্নাত জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ ইউসুফ হুসাইন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজ রমজানের চাঁদ উঠেছে। বিভিন্ন দেশে গতকালকে রমজানের রমজানের চাঁদ উঠেছে এবং তারা আজকে রমজান রেখেছে এবং তারা আজকে রমজান অনেক জায়গায় রমজানের সেহরি খাবে। সেই উপলক্ষে আজকে আমাদের সাথে রয়েছেন কামরুজ্জামান সাংবাদিক। আমরা তার কাছে যাব মাহে রমজানের কিছু প্রশ্ন নিয়ে। প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি সাংবাদিক কামরুজ্জামানের কাছে। জি, কামরুজ্জামান, আপনার আজকে তো মাহে রমজানের চাঁদ উঠেছে। তো আপনি আলহামদুলিল্লাহ। হুম, আজকে চাঁদ উঠেছে, তো আপনি মাহে রমজানের চাঁদ উঠেছে বা মায়ের সামনে মাহে রমজান, এই দিনটিকে আপনি কিভাবে দেখছেন বা আপনি খুশি কিনা এই দিনগুলো পেয়ে? আলহামদুলিল্লাহ। আমি প্রথমে মহান রবের শুকরিয়া আদায় করছি। আসলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আসলে আমাদের প্রত্যেক মুসলমানদের কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান থাকা অতীব জরুরি। যেহেতু আমরা মুসলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আশা করা যায় তোমরা এর থেকে তাকওয়া অর্জন করতে পারবা। আসলে আমরা রোজা পেয়ে আমরা খুবই আমি এবং আমরা যারা আছি মুসলমান আমাদের আনন্দিত হওয়ারই কথা। আজকে যখন চাঁদ উঠলো আকাশে, আলহামদুলিল্লাহ শুকর আদায় করি যে আনন্দ আছে, তেমনি আমাদের করণীয় অনেকগুলা কর্তব্য কাজ আছে। আমাদের রমজানের যে সমস্ত কাজ আমরা অবশ্যই এই কাজগুলো আমাদের করতেই হবে। আমি এই রমজান পেয়ে খুবই অত্যন্ত খুশি। আল্লাহ যেন আমাদের সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি আমরা এবং সবাই যেন সেভাবে চলতে পারি, রমজানের তাকওয়া অর্জন করতে পারি। এটাই রমজান পেয়ে অবশ্যই আমি খুশি। জি, আপনি সামনের রমজানের দিনগুলো কিভাবে কাটাতে চান? আমি আসলে রমজানের মূলত যে শালীনতা, রমজানে মিথ্যা পরিহার করতে হবে। কারো সাথে মিথ্যা কথা বলা যাবে না। মানে দিনের বেলা পানাহার পরিহার করতে হবে। মানে অর্থাৎ যে সমস্ত করণীয় কাজগুলা আমরা রমজানের আগে করতাম। জি, কিন্তু অশ্লীল কাজ থেকে আমরা বিরত থাকতে হবে। জি, যেখানে হাদিস কোরআন আছে হুজুর অবশ্যই আমাদের ইমাম সাহেব বলবেন। যার কারণে ইমাম সাহেব যেখানে থাকা অবস্থা আমার আসলে অনেক কথা আসবে না। কারণ উনারা একজন জ্ঞানী মানুষ। উনি ভালো আলেম। যেটা আমরা জি, হয়তো জি, অনেকে জানি না। জি, আ জি, আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর, সুন্দর বক্তব্য দিয়েছেন এবং সুন্দর উপদেশ দিয়েছেন আমাদেরকে। এখন আমরা চলে যাব রামদুনিমুড়া নূরে জান্নাত জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ ইউসুফ হুসাইনের কাছে। উনি বলবেন, জি, একজন মুমিনের এই রমজান মাসটি পেয়ে কিভাবে কাটানো উচিত আপনি মনে করেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু qu আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি শানি হাবিবিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ একটি বছর পরে আমাদেরকে আবার মাহে রমজানে উপস্থিত করেছেন, সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল এবং তোমরা এর থেকে তাকওয়া অর্জন করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসে কুদসিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা আমার জন্য এবং রোজার প্রতিদান আমি নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানে মুমিনদের জন্য যে করণীয় হলো, আমাদের সর্বপ্রথম রমজানের ফজিলত সম্পর্কে জানতে হলে কোরআন হাদিস থেকে আমাদের জানা প্রয়োজন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের
উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যারা আল্লাহকে খুশি করার জন্য রোজা বা সিয়াম সাধন করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নেয়ামত হলো সেই নেয়ামতগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের মানুষদের দুশমন যে শয়তান আল্লাহ তাআলা এই রমজানের উসিলায় শয়তানকে বন্দী করে রেখেছেন এবং সমস্ত অশ্লীল কাজ থেকে মুমিনদেরকে আল্লাহ তাআলা দূরে রাখবেন। যে মুমিনেরা রোজার পবিত্রতা রক্ষা করার জন্য তাদের জিহ্বাকে হেফাজত করে, তাদের চোখকে হেফাজত করে, তাদের অন্তরকে হেফাজত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ২ টা খুশি ঘোষণা করা হয়েছে। একটা হলো ইফতারের সময়, আরেকটি হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দিদার প্রাপ্ত হওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত মুমিনদেরকে যেন সঠিকভাবে রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য হাসিল করার তৌফিক দান করে সকলে বলছি আমিন। আমিন। জি, এই রমজান পেয়ে কারা ক্ষমা পাবেন না বা কারা ক্ষমা পাবেন? রমজান পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিবেন। কিন্তু যাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭ শ্রেণীর লোককে এই রমজান মাসেও ক্ষমা করবেন না। বিশেষ করে আমি সময় স্বল্পতার কারণে সবগুলো বলা যাবে না, ২-১ টা বলছি। ১ নম্বরে হলো যারা আল্লাহর সাথে শিরক করবে জি, এবং ২ নম্বরে হলো পিতামাতার অবাধ্য সন্তান। ৩ নম্বর হলো এ যারা মদ্যপান করে এবং তারপরে হলো ব্যভিচারী এবং হিংসুক। হিংসুকদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এই মাহে রমজান উপলক্ষেও। কিন্তু তারা যদি আল্লাহ তাআলার দরবারে খালেছভাবে তওবা করে ফিরে আসেন, তাহলে আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করবেন বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এখন যাব আমাদের এলাকার স্থানীয় একজন ব্যক্তি মোহাম্মদ জয়নাল আবেদীন। উনার কাছে। জি, আপনি এই রমজানটি পেয়ে আপনি খুশি কিনা এবং রমজানটি আপনি কিভাবে কাটাতে চান? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশা রাখি যেন আল্লাহ আমার অসুস্থতা দূর করি। আমাকে যেন ভালো রাখে। আমি যেন ৩০ টা রমজানটা রোজা যেন সঠিকভাবে সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ যেন আমার এই তৌফিক দান করে। আপনারা সবাই আমাদের জন্য একটু দোয়া জি, করবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য। সকলকে ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।